আচ্ছা, ইতিহাস বলতে আমরা সাধারণত কি বুঝি? কতগুলো পুরনো দিনের ঘটনা যা একবার ঘটে গেছে, লেখা হয়ে গেছে, আর বদলানোর কিছু নেই, তাই তো? কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? কিছু যুদ্ধ আছে যা ময়দানে শেষ হয়ে গেলেও তার লড়াইটা চলতেই থাকে, বইয়ের পাতায়, মানুষের স্মৃতিতে। চলুন আজ সেই বিতর্কিত যুদ্ধগুলোর ভেতরেই একবার ঢুকে দেখা যাক। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। ইতিহাস কি সত্যি একটা বন্ধ বই যার শেষ পাতাটাও লেখা হয়ে গেছে, নাকি এটা একটা জীবন্ত গল্পের মতো যেখানে নতুন দৃষ্টিভঙ্গি বা নতুন প্রমাণ আসার সাথে সাথে গল্পটাও একটু একটু করে বদলে যায়? এখানেই তো আসল মজাটা। যখন ময়দানের বন্দুক, কামান সব শান্ত হয়ে যায়, তখন শুরু হয় আরেকটা লড়াই, কলমের লড়াই। কে কিভাবে ইতিহাস লিখবে, কোন ঘটনাটাকে বড় করে দেখাবে, আর কোনটাকে হয়তো চেপে যাবে, এই লড়াইটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতেই থাকে। চলুন এই ধারণাটাকে একটু ভেঙে দেখি। আমরা ছোটবেলা থেকে যেভাবে ইতিহাস পড়ি সেখানে তো সব একদম পরিষ্কার, কে জিতল, কে হারল, কে ভালো, কে মন্দ। কিন্তু সত্যিটা হলো, ইতিহাস তো কোনো একজনের লেখা গল্প নয়। এর লেখক অনেক, আর প্রত্যেকেরই গল্প বলার ভঙ্গি আর উদ্দেশ্য একেবারে আলাদা। এ ব্যাপারটার একটা গাল ভরা নাম আছে, হিস্টোরিক্যাল ন্যারেটিভ বা ঐতিহাসিক আখ্যান। সহজ কথায় অতীতকে নিয়ে বলা একটা গল্প। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, একই ঘটনাকে কেন্দ্র করে দুটো দেশ বা দুটো গোষ্ঠী দুটো সম্পূর্ণ উল্টো গল্প বলতে পারে। আজ আমরা দেখব এই ভিন্ন ভিন্ন গল্পগুলো কেন তৈরি হয়, আর কেনই বা সেগুলো একে অপরের সাথে সংঘাতে জড়ায়। যে কোনো ঐতিহাসিক বিতর্কের একেবারে গোড়ায় যদি আমরা যাই, তাহলে দুটো প্রশ্ন একদম সামনে চলে আসে। একটা, যুদ্ধ ঠিক কখন শুরু হয়েছিল আর কেন শুরু হয়েছিল। প্রশ্ন দুটো শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তরের মধ্যেই কিন্তু আসল রাজনীতিটা লুকিয়ে থাকে। একটু ভেবে দেখুন তো, একটা যুদ্ধ ঠিক কখন শুরু হয়? যেদিন প্রথম গুলিটা চলল সেদিন, নাকি যেদিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হলো, নাকি তারও অনেক আগে থেকে, যখন একটু একটু করে উত্তেজনা তৈরি হচ্ছিল? এই টাইমলাইনটা একটু দেখুন। কোনো একটা পক্ষ হয়তো বলবে, আরে যুদ্ধ তো সেদিন শুরু হয়নি, এর পেছনের 10 বছরের টেনশনটাই তো আসল শুরু। অন্য পক্ষ হয়তো আঙুল তুলে বলবে, না না, প্রথম গুলিটা যে চালিয়েছিল, দোষ তো তার। আবার কেউ হয়তো বলবে, আনুষ্ঠানিক ঘোষণার দিনটাই আসল। আসল কথা হলো, কোন বিন্দুটাকে শুরু হিসাবে বেছে নেওয়া হচ্ছে, তার ওপরই নির্ভর করে কাকে আক্রমণকারী আর কাকে আক্রান্ত হিসেবে দেখানো হবে। পুরো খেলাটাই তো এখানে। ঠিক একইভাবে যুদ্ধের কারণ নিয়েও চলে বিরাট তর্ক। দেখুন শব্দগুলো কেমন বদলে যাচ্ছে। একই ঘটনাকে এক পক্ষ বলছে স্বাধীনতার জন্য এক মহান সংগ্রাম, আর অন্য পক্ষ সেটাকেই বলছে জাতীয় ঐক্য নষ্ট করার জন্য এক বেআইনি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ। এখানে সংগ্রাম আর বিদ্রোহ, এই শব্দ দুটো শুধু শব্দ নয়, এগুলো এক একটা শক্তিশালী অস্ত্র, যা দিয়ে পুরো ঘটনাটার মানেই পাল্টে দেওয়া যায়। বিতর্কটা কিন্তু শুধু যুদ্ধের শুরুতে আটকে থাকে না। যুদ্ধের সময় ঠিক কি ঘটেছিল আর শেষে গিয়ে জিতলটাকে, এ নিয়েও চলে এন্ডলেস তর্ক। যুদ্ধের নায়ক আর খলনায়ক কারা, এটাও কিন্তু পুরোপুরি নির্ভর করে গল্পটা কে বলছে তার ওপর। একই মানুষ, একই জেনারেল, এক পক্ষের কাছে তিনি দেশের রক্ষাকর্তা, একজন মুক্তিদাতা, আবার অন্য পক্ষের কাছে তিনি একজন যুদ্ধাপরাধী যিনি অকথ্য অত্যাচার করেছেন। দুটোই কি সত্যি হতে পারে? এখানেই তো ঐতিহাসিক আখ্যানের আসল জটিলতা। আর সবচেয়ে অদ্ভুত পরিস্থিতিটা কখন হয় জানেন? যখন যুদ্ধ শেষে দুটো দলই নিজেদের জয়ী বলে ঘোষণা করে। হয়তো সামরিকভাবে একটা পক্ষ জিতেছে, কিন্তু রাজনৈতিকভাবে বা মানসিকভাবে দুটো পক্ষই নিজেদের জয়ী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায়। সুতরাং আসল কথাটা হলো, জয় পরাজয় তো সবসময় যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হয় না। আসল যুদ্ধটা হয় ইতিহাসের বইতে। কোন গল্পটা টিকে থাকবে, কোন আখ্যানটা পরের প্রজন্ম বিশ্বাস করবে, সেটাই আসল বিজয়। এখন মনে হতে পারে এসব তো অনেক পুরনো দিনের কথা, তাই না? এইগুলো নিয়ে এত মাথা ঘামিয়ে কি হবে? আসলে লাভ আছে, কারণ ইতিহাসের এই লড়াইগুলোর ছায়া কিন্তু সরাসরি আমাদের বর্তমান আর ভবিষ্যতের উপর এসে পড়ে। একটা যুদ্ধ নিয়ে যে গল্পটা একটা দেশ তার ছেলেমেয়েদের শোনায়, সেই গল্পটাই কিন্তু তাদের জাতীয় পরিচয় তৈরি করে দেয়, ঠিক করে দেয় কে তাদের বন্ধু আর কে তাদের শত্রু। তাই এটা শুধু কিছু পুরনো দিনের কথা নয়, এটা একটা জীবন্ত শক্তি যা আমাদের বর্তমানকে চালায়। ব্যাপারটা কিভাবে কাজ করে চলুন দেখি। প্রথমে যুদ্ধের একটা নির্দিষ্ট গল্প তৈরি করা হয়। সেই গল্পের ওপর ভিত্তি করে গড়ে ওঠে একটা জাতির পরিচয়। আমরা কারা আর ওরা কারা।
আর সেটার ওপর ভিত্তি করেই কিন্তু আজকের দিনের রাজনীতি, আইন কানুন, এমনকি কোন দেশের সাথে বন্ধুত্ব হবে সেটাও ঠিক হয়ে যায়। মানে এর সাথে জড়িয়ে আছে একটা দেশের সম্মান, সরকারের টিকে থাকা, অন্য দেশের সাথে সম্পর্ক, এমনকি ভবিষ্যতে আবার যুদ্ধ হবে কি না সেটাও ঠিক হয়ে যেতে পারে এই গল্পের ওপর। ন্যায় বিচার বা ক্ষতিপূরণের মতো প্রশ্নগুলো তো এই আখ্যানের ওপরই নির্ভর করে দাঁড়িয়ে থাকে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ইতিহাস আসলে কোনো পাথরে খোদাই করা লেখা নয়। এটা একটা চলমান আলোচনার মতো, যেখানে বিভিন্ন পক্ষ তাদের নিজেদের সত্যিটা বলার জন্য ক্রমাগত চেষ্টা করে চলেছে। এই কথাটা একবার ভাবুন তো, ইতিহাস হলো এমন এক ময়দান যেখানে অতীতের লড়াইগুলো গল্পের মাধ্যমে আজও চলছে। মানে যুদ্ধটা শেষ হয়েও শেষ হয়নি, লড়াইটা চলছে, শুধু মাধ্যমটা বদলে গেছে। তাই আসল লক্ষ্যটা কিন্তু একমাত্র সত্যি গল্প খুঁজে বের করা নয়, বরং আসল কাজ হলো এটা বোঝা যে কেন একই ঘটনা নিয়ে এতগুলো আলাদা আলাদা গল্প তৈরি হয়। প্রত্যেকটা গল্পের পেছনের কারণটা ধরতে পারলেই আমরা ইতিহাসকে আরও ভালোভাবে বুঝতে পারব। তাই শেষ করার আগে এই প্রশ্নটা থাকলো, আমরা যে ইতিহাসটা জানি, যেটাকে সত্যি বলে বিশ্বাস করি, সেই গল্পটা আসলে কার লেখা, কার দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলেই হয়তো ইতিহাসের অনেক নতুন দিক আমাদের সামনে খুলে যেতে পারে।